পেন্টাগনের গোপন আস্তানা আর তেল আবিবের মোসাদ সদর দফতরের নিখুঁত হিসাব নিকাশ উল্টে দিয়ে আজ মাঝ আকাশে এক অদৃশ্য মহাপ্রলয় ঘটে গেছে। এবার সরাসরি ওয়াশিংটন আর ইসরায়েলের যৌথ গোয়েন্দা অক্ষের কোমর ভেঙে দিল তেহরানের ছায়া ফৌজ। ইরানের ফার্স প্রদেশের এক দুর্ভেদ্য ও গোপন আস্তানায় বসে যে ভয়ঙ্কর অন্তর্ঘাত আর ভিআইপিদের হত্যার ছক কষেছিল সিআইএ ও মোসাদের টপ এজেন্টরা, তা এক পলকেই গুড়িয়ে দিয়েছে ইরানি কাউন্টার ইন্টেলিজেন্স। পশ্চিমাদের বাতাসে নিখুঁত এবং ডেডলি ফাঁদ কিভাবে খোদ তাদের ওপরই এক মরণ কামড় হয়ে ফিরে এলো, তেল আবিব আর হোয়াইট হাউসের জেনারেলরা তা এখনও বিশ্বাস করতে পারছেন না। ফার্স প্রদেশের গোয়েন্দা দফতরের পাবলিক রিলেশনস বিভাগ থেকে রিলিজ করা এক জরুরি অফিসিয়াল বিবৃতিতে স্পষ্ট জানানো হয়েছে, দুই পরাশক্তির মদতপুষ্ট এই টেরর স্কোয়াডকে অত্যন্ত হাইটেক নজরদারি এবং টেকনিক্যাল অপারেশনের মাধ্যমে সম্পূর্ণ কোণঠাসা করা হয়েছে। গত জানুয়ারি মাসে ইরানের মাটিতে যে মারাত্মক দাঙ্গা ও বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়েছিল, সেখানে সরাসরি মাঠ পর্যায়ে অংশ নেওয়া 15 জন এলিট ক্যাডারকে এই রুদ্ধশ্বাস অভিযানে জ্যান্ত বন্দী করেছে ইরানি জওয়ানেরা। ধৃত এই এজেন্টরা মূলত দুটি পৃথক আন্ডারগ্রাউন্ড সেলে বিভক্ত হয়ে অপারেশন পরিচালনা করছিল। সবচেয়ে বড় টুইস্টটি হলো তারা সীমান্ত পেরিয়ে বিদেশের মাটিতে সদ্য গড়ে ওঠা একটি কুখ্যাত অ্যান্টি ইরান টেরর আউটফিটের সাথে সার্বক্ষণিক লাইভ যোগাযোগের মাধ্যমে সরাসরি তেল আবিবের ডিফেন্স মিনিস্ট্রি থেকে প্রতিটি কিলিং মিশনের কমান্ডো পাঠাচ্ছিল। সমরাস্ত্র দুনিয়ায় আসল প্যানিক তৈরি হয়েছে এই ঘাতক দলটির হাইটেক হাইড আউট বা গোপন আস্তানা থেকে উদ্ধার হওয়া সমরাস্ত্রের খতিয়ান দেখে। ইরানি কাউন্টার ইন্টেলিজেন্স ফোর্স সেখান থেকে 5টি অত্যাধুনিক অ্যাসাল্ট রাইফেল, বিপুল পরিমাণ জ্যান্ত বুলেট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পেন্টাগনের তৈরি 5টি হাই স্পিড স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট টার্মিনাল উদ্ধার করেছে। এই স্টারলিংক টার্মিনালগুলো মূলত ব্যবহার করা হচ্ছিল মার্কিন গোয়েন্দা স্যাটেলাইটের সাথে সরাসরি যুক্ত থেকে সাধারণ ইন্টারনেট ট্র্যাক এড়ানোর জন্য। মোসাদের নির্দেশে ইরানের প্রধান জনবহুল এলাকায় বড় ধরনের বোমা হামলা এবং নাশকতা চালানোর জন্য এই দলটিকে উন্নত সামরিক ট্রেনিং দেওয়া হয়েছিল। কিন্তু ঘাতকরা তাদের প্রথম হামলার বোতাম টেপার আগেই ফার্স প্রদেশের স্পেশাল ফোর্সের সাঁড়াশি আক্রমণের মুখে সম্পূর্ণ অবশ হয়ে যায়।